আমরা সকাল সকাল উঠে মথুরাপুর স্টেশন থেকে ট্রেনে করে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিলাম। পরপর মাঠ পার হওয়ার পর ট্রেনে জায়গা পেয়ে গেছিলাম। প্রচণ্ড ভিড় ছিল আর চারিদিকে শুধু মাঠ আর মাঠ। এই হলো কাকদ্বীপ স্টেশন, যার উদ্দেশ্যে আমরা চলেছি। এই কাকদ্বীপ স্টেশনে ট্রেন থামার পরে আমরা এখান থেকে নেমে গঙ্গাসাগরের পথের উদ্দেশ্যে রওনা দেবো। কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, ভিডিও করতে পারছিলাম না, কোনো প্রকারে ভিডিওটা করি। আর আপনারা সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, ভিডিও কেমন লেগেছে আপনারা জানাবেন অবশ্য করে। অবশ্য ট্রেনে আসার সময় আপনাদের প্রচুর ভিড় লাগবে, কিন্তু যাওয়ার সময় এত লোক আপনারা ট্রেনে জায়গাই পাবেন না। তার জন্য এই ভিডিও শেষে আপনাদের এমন একটা ঠিকানা বলে দেবো, আপনারা সেই পথে এলে অবশ্য ট্রেনে বসার জায়গা পেয়ে যাবে। এখান থেকে আমরা কাকদ্বীপ স্টেশন থেকে টোটো করে রওনা দিলাম ঘাটে। আপনি দেখতে পাচ্ছেন এই হচ্ছে কাকদ্বীপ স্টেশন। আপনাদের বলে রাখি, এখান থেকে আমরা টোটোয় উঠেছিলাম, টোটোয় করেও চলেছি। একদম প্রথমে টোটোটা প্রচুর জামের মধ্যে ছিল, ধীরে ধীরে আমাদের নিয়ে যায়। তারপরে সোজা একের পর এক গাড়ি ওভারটেক করতে 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 আমরা সবার আগেই পৌঁছে যাই। কিন্তু ঘাটে পৌঁছানোর আগে অনেক দূরে আমাদেরকে নামিয়ে দেয়, কারণ ঘাটের কাছে পুলিশরা যেতে দিচ্ছিল না। আমি আমার মেয়ে টোটোর পাশে বসছিলাম, মজা করতে করতে আমরা যাচ্ছিলাম। বেশ ভালো লাগছিল। রাস্তার দুই ধারে নতুন জায়গা, নতুন দোকান, খুব ভালো মজা পেয়েছি। আপনারা যদি মনে করেন গঙ্গাসাগরে অবশ্য করে আসুন। আর বেশি দূর আমাদের টোটো নিয়ে যেতে পারলাম না, আমরা নেমে গেলাম। নেমে গিয়ে হাঁটতে শুরু করলাম টোটোয় থেকে। চলো, আমার কম পয়সার মধ্যে চলে আসলাম। আবার কি চেয়ার আছে, চলো। বড় দেখো, এই চলে এসেছি আমরা হারু পয়েন্টে। এখানে আমরা আমাদের নামিয়ে দিল এখানে। এখান থেকে আমাদের ঘাটে যেতে প্রায় 1.5-2 কিলোমিটার রাস্তা ছিল। তাও আমার টোটোওয়ালাকে বললাম একটু আগিয়ে দেবেন, একটু আগিয়ে দিয়েছিল। হ্যাঁ, তা চুল কাটতে হবে না, এই ভেসেলের লাইন, এই লাইন ধরে ধরে চলো। প্রায় অন্ধকার হয়ে আসছে। হ্যাঁ চলো, এবার লাইন ধরে চলো। আমরা একটু দেরি করে বার হয়েছিলাম, আমাদের বার হতে একটু দেরি হয়ে গিয়েছিল। দূরে নামতে হবে, মেলার সময় এত লোকজন। ঘাটের দিকে যাওয়ার জন্য ছুটে ছুটে যাচ্ছিলাম। চলো, ছুটে ছুটে যেতে হবে, অনেক দূর আছে। মাস হয়তো এখান থেকে 10 টাকা করে টিকিট কাটা হয়ে গেছে। টিকিট কেটে চলো এবারে ভ্যাসেলের জায়গা। চলো, ভ্যাসেলের ঘাটে যাওয়ার এই প্রথম ভিউটা খুবই সুন্দর। চারিদিকে শুধু বালি আর বালি, আর গঙ্গার ধারে ছেলেরা খেলা করছে। এটা দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম সামনে ভেসেল করে আমাদের পার হতে হবে এই গঙ্গা। কিন্তু অনেকটা দূর আমাদের তাড়াতাড়ি হেঁটে যেতে হবে, কারণ লোকের ভিড়, এত ভিড় পড়লে ভ্যাসেল না পেলে আমরা যেতে পারবো না, অনেক রাত হয়ে যাবে। আর এখান থেকে 10 টাকা করে টিকিট, আমরা এই 10 টাকা করে টিকিট কেটে তারপরে এগিয়ে যাই। আপনারা যখন আসবেন আগে থেকে টিকিট কেটে নেবেন, টিকিট না হলে এখানে ঢুকতেই পারবেন না। এই 10 টাকা করে টিকিট মূল্যে আপনারা ভ্যাসেলে করে তবে গঙ্গা পার হতে পারবেন। আর এই গেট দিয়ে আপনাকে আসতে হবে। আমরা এই গেট দিয়ে প্রবেশ করি। গেটের সামনে লোক দাঁড়িয়ে আছে, কিন্তু এত কেউ কাউকে টপকে যেতে পারছে না। টিকিট দেখানোর পর আমরা এগিয়ে যাই। এগিয়ে গিয়ে দেখি সামনে ভেসেল একের পর এক। এখান থেকে ভেসেলে উঠতে হবে। ও মাঝখানে কিছু করার নেই।
সবাই দৌড়ে এই, দৌড়ে ছুটতে হবে না, যাচ্ছিল আস্তে আস্তে, ভেসেলে ওঠার রিল্যাক্সে, জন্য। রিল্যাক্সে। কারণ আগে না গেলে সিট তো পাওয়া যাবে না, অনেক অনেক ভিড়, তার জন্য সবাই দৌড়াচ্ছিল। কিন্তু ভ্যাসেল এক একটা ভ্যাসেলে 300-400 লোক আস্তে, উঠতে পারে, রিল্যাক্সে। আমি যা দেখলাম অনুমান করে ভাবলাম। কিন্তু এই রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে বয়স্ক মহিলা, বয়স্ক দাঁড়াও, মানুষ আস্তে, সবাই আস্তে। দৌড়াচ্ছে, কে আগে যেতে পারে। আমরা গিয়ে কোনো রকমে এক ধারে এদিকে ছোট্ট গিয়ে- একটা জায়গা এই ভেসেল। পেয়েছিলাম, এই ভ্যাসেলে করে গিয়েছিলাম। এই জায়গা চাপাচাপি করে কোনো রকমে বসি, তারপরে আমরা এই গঙ্গার পার হই। এই ভ্যাসেল ছাড়ে চারিদিকে কবির নামে ফুলের ভিড়। আমরা বসেছিলাম। তার পরপর ভ্যাসেলের পাশ থেকে লঞ্চ আর নৌকা আরও ভ্যাসেল সব পাস হচ্ছিল, ভালো লাগছিল দেখতে। আমি ভিডিও করেছিলাম, প্রচুর ভিড়, দেখে লোক। আর যদি আপনার ভালো লাগে তাহলে পাস করেছি আমরা ভাত থেকে খাবার নিয়ে। গঙ্গার এপারে হলো সাগর, গঙ্গা সাগর। এখান থেকে নামতে এখানে আসছি বাবা কপিল মুনির নামে জয় শুরু হয়। আমরা মেলায় ঢুকে গেছি। সাগর মেলা শুরু হয়ে গেছে। কালকের স্নান আছে, আজকের পূর্ণিমা। 5:40 লাগবে, 5টায়। অন্ধকার হয়ে গেছে। আমরা চলে এসেছি এখানে আমার চারিদিকে। সাগর মেলাতে। আমার মেয়ে তো কোলে ঘুমিয়ে পড়েছে মার কোলে। আর আমার সঙ্গে আমরা আছে রিদ্ধি। হেঁটে চলেছি মেলা চারিদিকে। রিদ্ধি, হাই বলো। ভিড় আর ভিড়। মন্দির আছে। লোক আর লোক, লোকে লোক, সব চারিদিকে ভর্তি। চলো। মানবনাথ পরিবারের মঙ্গল কামনার্থে 21 টাকা দান করলেন। অগ্নি দেয়াদেবনাথ পরিবারের মঙ্গল কামনায় 101 টাকা সাহায্য করলেন। সোমনাথ মান্না পরিবারের হ্যাঁ, চলো, বাতাসে অরুণুট হচ্ছে, খাওয়া যাক। চলো, এগিয়ে 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 এগিয়ে। চলো তারপরে প্রচুর ভিড়। প্রসাদ নাও একটু করে, অল্প একটু। বাহ, প্রসাদ পেয়ে গেলাম। চলে এসো। আসেনি কেন? যা ওইদিকে ওইখানে বলি ভিডিও করবে।
পরে দেখে নাও। সামনে গান করে দিচ্ছে পরিণতি খারাপ পরিবারের মঙ্গল কামনাতে 25 টাকা দান করলেন। প্রদর্শন করে আসছেন মুক্ত চূড়ান্ত দান কি করে যাবে না, তাই দান মহাদান, দান মহাকল্যাণ। সকালে ঘুম থেকে উঠে দেখি সবাই স্নান এদিকে সব ভাত দিচ্ছে, সেই ভাত লাইন করেছে খাওয়ার জন্য। নাতি হয় পরিবারের মঙ্গল কামনাতে 50 টাকা দান করলেন। গঙ্গাসাগরে আসেন হ্যাঁ, অনেক দূর বুঝতে পেরেছি। অবশ্যই রাস্তাটা একটু কষ্টকর, কারণ দর্শনার পথে যেতে গেলে প্রথমে আপনাকে লঞ্চে যেতে আপনার সময় লাগবে 45 মিনিট থেকে 1 ঘন্টা তো লাগবেই। এই সময়টা আপনাদের একটু বসে থাকতে হবে, কিন্তু আপনি স্টেশনে পৌঁছে আপনি ট্রেনে রিল্যাক্সে বসতে পারবেন নামখানা থেকে। তা না হলে কাকদ্বীপ স্টেশন থেকে যদি আপনি ফেরেন আপনি জায়গায় তো পাবেন না। আর কিন্তু আমরা মঞ্চে এসেছিলাম, আমাদের খুব অনুরোধে স্টেজের উপর জায়গা দিয়েছিল, কিন্তু বসে খুব আনন্দের সঙ্গে আমরা লঞ্চ করে নামখানা স্টেশনে আসি। কারণ দেখতে দেখতে আমাদের সময় 1 ঘন্টা কীভাবে কেটে গেছে আমরা জানি না। আমরা কিন্তু নামখানা স্টেশনে কিন্তু ট্রেন ধরি এবং বর্ষা দিয়ে যায়। নামখানা স্টেশন থেকে ট্রেনে করে আমরা রিল্যাক্সে বাড়ি ফিরতে পারি। ধন্যবাদ বন্ধুরা, যারা ভিডিও দেখলেন এবং যারা কপিলমুনির আশ্রমে আসবেন অবশ্য করে আপনাদের কোনো অসুবিধা নেই। কপিলমুনির আশ্রমে থাকা খাওয়ার ব্যবস্থা সব কিছু সুন্দর, পরিবেশ খুব ভালো। আপনারা চলে আসুন গঙ্গাসাগর মেলাতে, খুব ভালো। ধন্যবাদ। সাবস্ক্রাইব চ্যানেল।